ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম দ্রাং দ্রিং দ্রাং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 আগস্ট 2024 শুক্রবার 7ই ভাদ্র কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে 7টা 54 পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 7টা 54 পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনাদের কাছে আজকের দিনে পড়তে চলেছে। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, গণেশজিকে স্মরণ করতেই হবে প্রথমেই, তারপরে শুক্রদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও, পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গের ভিডিও দেয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। ভালো সময়, খারাপ সময়, কোন সময় কোন কাজগুলো করা আজকের দিনে উচিত এবং উচিত নয়, এবং বারবেলা কালবেলা কাল রাত্রির মতো ইম্পর্টেন্ট তথ্য, এছাড়া বার তিথি যোগ গড়ন নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট, মোটের উপরে ভালো অনেকটাই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র কিন্তু গমন করতে থাকছে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে গমন করলে একটু খরচের জায়গা তৈরি করে দেয়। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনাদের তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, সমস্যা তৈরি হতে পারে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে এবং বুদ্ধি বিভ্রম যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আপনাকে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে, চিন্তার ব্যাপার থাকবে। তবে ভ্রমণের ক্ষেত্রে ওরা মোটের উপরে ভালো, কিছুটা খরচ খরচা আপনাদের বৃদ্ধি হবে। ছোটাঘাত যাতে না লাগে একটুখানি খেয়াল রাখতে হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে কাগজপত্র আপনারা সঙ্গে রাখার চেষ্টা করবেন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। চোখের জ্বালা, চোখের প্রবলেম, ইএনটির কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। পরিবারের মধ্যে কোনো অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো ঝগড়াঝাটি ঝামেলা করতে যাবেন না। সামাজিক ক্ষেত্রেও আপনার কিছুটা বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা আছে। আত্মসম্মান বোধটাকে নিজের কাছে রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। মাথায় রেখে চলবেন এটা। আর ব্যয়টা অপ্রত্যাশিত হতে যাচ্ছে, মানসিক শান্তির একটু ব্যাঘাত হতে পারে, সে কারণের জন্য খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হবে হয়তো। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। আর্থিক জায়গাটা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়ের জায়গাটা এতটা বেশি হয়ে থাকছে যে আপনাকে চিন্তা করেই চলতে হবে আজকের দিনে। কঠিন বোঝা আপনাকে পালন করতে হতে পারে। অকেজো কথাবার্তা বলতেই যাবেন না। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় মিলমিশের অভাব যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যদি চাকরির ইন্টারভিউ থাকে, ভীষণ সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখার দরকার আছে। প্রেমে ব্যাঘাত আসতে পারে, সতর্কতার দরকার। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করতে যাবেন না, সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়বে, ও ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সতর্কতা কিছুটা দরকার আছে বেশি। তবে ভ্রমণ দেখাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপ থাকবেই। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো, আর কিছুটা আর্থিক হয়তো গেইন হবে, কিন্তু ব্যয়টা অত্যধিক দেখাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মেটে কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট,
মোটের উপরে ভালো। মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে, মঙ্গলদেব এবং বৃহস্পতিদেব আজকে ডিস্টার্ব করবে না আপনাকে। আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এটা হচ্ছে সমস্যা সংকুলতা একটা ব্যাপার থাকবে, হয়তো শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, কিন্তু রাহুর সঙ্গে বসে আছে, এটা মাথায় রাখতে হবে। রাহু আজকের দিনে চাপে আছে এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করবে আজকের দিনটা। রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই বাড়ির পরিবেশ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকছেই আজকের দিনে। তবে যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, নিজে একাকি কোনো কিছু জিনিস কিনতে যাবেন না, যাতে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আয়ের চেয়ে ব্যয়ের চেয়ে আয়টাই বেশি হবে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। আপনি কিছু ভালো অভ্যাস গ্রহণ করতে পারেন, সংকল্প করতে পারেন যে হ্যাঁ আমি এই কাজটা করব, এই কাজটার জন্য আমাকে এগোতে হবে, সেটা কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আমদানি রপ্তানি কাজের ক্ষেত্রে বড় চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই জায়গাটায় ভালো হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু খুনসুটি, একটু সমস্যা, টানাটানি, তারপরে আবার সমস্ত ঠিক হয়ে যাবে বলে আশা করছে, ভাগ্যবান হবেন বলে আশা করছে। কোনো ব্যক্তি আজকের দিনে চাকরির জন্য ইন্টারভিউ যাচ্ছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বন্ধুদের সহযোগিতা এবং আপনার কলিগদের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকছে। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে বলে আশা করছি আজকের দিনটা। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপ আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার আছে। কিছুটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আপার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মন্দের ভালো হতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আপনি এক কাজ করুন, আজকের দিনে একটু মানে ছাই রঙের সবুজ রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। জন্মতারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে। তো দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো চাকরি সূত্রে ভ্রমণ হয়তো হয়ে যেতে পারে, সতর্কতা সেদিকটা দরকার আছে। নিজের ডিসিশনে কোনো রকম চেঞ্জ করতে যাবেন না। চাকরির জায়গাটা চেঞ্জ করেছেন তো বিপদে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতা কিছুটা দরকার আছে। বাড়ির পরিবেশে অ্যাভারেজ চলতে থাকবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল দিন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। খরচের জায়গাটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন, খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অফিস কাছারিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব একটা কাজ করবে, হয়তো উত্তেজনা, একটা নার্ভাস ফিল এইগুলো দেখা দিতে পারে। তবে চাকরির জায়গাটা ভালো, কিন্তু এই নার্ভাস ফিলটা একটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অর্থের সংক্রান্ত যে কোনো ডিসিশন নিয়ে গিয়ে সতর্ক থাকতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। পিতা মাতা এবং আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এবং অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, সতর্কতার দরকার আছে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন, নিজেকে ঘষা মাজা করে তৈরি করে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 24 ডট মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে প্রত্যরী তারা, যে সতর্কতার দরকার আছে। চন্দ্র আজকের দিনে আপনার সতর্কতার দরকার আছে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আর খরচ খরচার ব্যাপারটা একটু বেশি হয়ে যেতে পারে। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, মাথায় রেখে চলবেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন, সেটা অত্যন্ত বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। তবে পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকে, তো খেয়াল রেখে চলতে হবে। পেট দেখে খাবেন, কেন খরচ খরচা মেডিসিন হতে পারে, মেডিসিনাল এগুলো হতে পারে। যোগা প্রাণায়াম এগুলো করতে হবে, খেলাধুলার সঙ্গে যুক্ত হতে হবে, তবেই শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা সংবেদনশীল মন নিয়ে কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে বা যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু অ্যাভারেজ চলতে থাকবে। চাপের মধ্যে দিয়েও সাকসেস আজকের দিনে পাবেন বলে আশা করছি। অফিসের কাজের মধ্যে একটা জিনিস পাচ্ছি, যেটা সেটা হচ্ছে গসিপ করতে যাবেন না। গসিপ করাটা আপনার ক্ষেত্রে অমঙ্গলজনক জায়গা তৈরি করে দিতে পারে। এইটা যদি না করেন, তো চাকরির জায়গাটাও কিন্তু মোটের উপরে চাপের মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। রিসার্চ স্কলাররা যারা আছেন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল হতে যাচ্ছে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে বলে মনে করছে। দাম্পত্য ক্ষেত্রে একটু সতর্কতা বিশেষভাবে দরকার আছে। ব্যবসা বাণিজ্য দেখে চালান, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয়, সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। ব্যয়ের পরিমাণ আপনাদের অনেকটা বেড়ে যেতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে খুব একটা পজিটিভ না হলেও মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমের মোটামুটি ভালোই ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে পাচ্ছেন, কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না ঠিক মতো ভাবে, তো এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন। খুব বেশি পজিটিভ নেই, কিন্তু তবু এক সংখ্যাটা ব্যবহার করা যেতে পারে। গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 21 ডট নিয়ে করছেন। শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, তো সেক্ষেত্রে আমি বলবো একটু শুক্র আজকের দিনে পজিটিভ দিচ্ছে না। এমনিতেই রবি এবং শুক্রের অবস্থান খুব একটা ভালো হয় না, মাথায় রাখবেন। দারিদ্র্য যোগের ব্যাপারগুলো থাকে, তবে একটু দেখে চলতে হয় নক্ষত্র কি বলছে। তার সাথে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টম ভাব দিয়ে 7:54 পর্যন্ত চলতে থাকবে। তারপরে আপনার নবম ভাব দিয়ে চলতে থাকবে চন্দ্র, তখন বেটার ফল পাবেন। রাত্রির দিকটা বেটার ফল পাবেন। তার আগে পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মাথার যন্ত্রণা হতে পারে। চাপা উত্তেজনার মধ্যে কাজ পণ্ড হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত ভুলভাল ডিসিশন হয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা লেগে গেল, ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেল। এটা আপনার বাড়ি
গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা বা আপনার ভাই বোনের সঙ্গে সমস্যা তৈরি হয়ে গেল, এগুলো একটা জায়গা তৈরি হতে পারে। ইতিবাচক চিন্তা ভাবনা করে চলতে হবে। আজকের দিনে পজিটিভিটি রাখার চেষ্টা করতে হবে, ভুলভাল কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে, সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখার দরকার আছে। আপনি ওপরে সম্মান নিয়ে খেলাধুলা করলে আপনাকেও অসম্মানিত হতে হবে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হলেও আপনি সাফল্য পাবেন বলে মনে করছি, আস্থা আছে সেটা। প্রেমের জায়গাটা মোটের উপরে ভালো হবে, তবে আপনারা মঙ্গলের একটা প্রভাব আছে। মঙ্গলদেব কি বলছে, মঙ্গলদেব অত ডিস্টার্ব করবে না, বৃহস্পতিদেব ডিস্টার্ব করবে না। যাই হোক, প্রেমের জায়গাটা মোটের উপরে খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ না, মোটের উপরে প্রেম জায়গাটা ভালো হচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালোই হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, কেন একটু চাপ আর উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য পাবেন। রোমান্টিকতা থাকবে, একটু রোমান্টিকতা থাকবে আজকের দিনে, খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিক আছে। চাপ থাকবে একটুখানি, একে অপরের তুল্যমূল্য বিচার বিশ্লেষণ এখন করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ধার নেওয়া, টাকা পয়সা ফেরত পাওয়ার জন্য কাউকে চাপ দিতে যাবেন না, আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে অজ্ঞাত কোনো কারণে কিছু অর্থ হয়তো আপনার পেয়ে যেতে পারেন, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকছে, আজকের দিনে থাকবে বলে মনে করছি। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন না, তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য তেমনভাবে সাথ দেবে না, অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার টেনশন বজায় থাকবে বলে মনে করছি, তবে বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল বা সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বড় ধরনের হার্মফুল হওয়ার সম্ভাবনা থাকবে, তবে প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করতে পারেন, 28 ডট নিয়ে চলুন। কেতু এখানে বসে আছে, কেতু ডিস্টার্ব করছে না আজকের দিনে। রাহু চন্দ্রের যোগ থাকছে আপনার সপ্তম ভাবে, এবং চন্দ্র আজকের দিনে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অবিবাহিত বন্ধুদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেখা দিতে পারে এবং বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার বড় একটা সুযোগ থাকছে এবং সাফল্যের জয়গান গাইবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নিজের চেষ্টায় ব্যবসা বাণিজ্য উপরের দিকে নিয়ে যাচ্ছেন, উন্নত হতে যাচ্ছে, আর্থিক অবস্থা মজবুতির দিকে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, আশা করা যেতেই পারে আজকের দিনে। কিন্তু রাত্রি 8টার পরের সময়টা কিন্তু আপনাদের ভালো না, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। রোগ নাড়া থেকে একটুখানি বেরিয়ে আসার জন্য যোগা প্রাণায়াম করুন, তাতে আপনার ভালো হবে। হসপিটাল ঘর করার জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে, কিছু ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা দাম্পত্যে আছেন, দাম্পত্যটা ভালো হতেই যাচ্ছে, কিন্তু নিজেদের ভুলভাল নিজেরা ধরতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। ভ্রমণ ভালোর দিকে দেখাচ্ছে এবং বাড়ির পরিবেশ ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়।
হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আপনার সাফল্য দেখে অন্যজন কিন্তু একটু রেসারেসি করবে এবং একটু আপনার উপরে ক্ষুব্ধ হয়ে গিয়ে আপনাকে বিপদে চালিত করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। ভ্রমণ দেখাচ্ছে, ডিড সাইন থেকে প্রাপ্তি যোগ দেখাচ্ছে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, মাথায় রেখে চলবেন। তবে 8টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে, রাত্রি 8টার পরের সময়টা ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে খারাপ না, তবে ভ্রমণে আপনার কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাছে রাখার চেষ্টা করবেন। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয় অধিক হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুর জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার। তবে চাকরি জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার, 7 সংখ্যাটা যাবে না আজকের দিনে আপনাদের, সেই অর্থে কোনো ভালো সংখ্যা পাওয়া যাচ্ছে না আজকের দিনে আপনাদের জন্য, না কোনো সংখ্যাই পাওয়া যাচ্ছে না। 7 সংখ্যাটা যাবে, কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ইনভেস্টমেন্ট এ সমস্ত ক্ষেত্রে গেলে আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা খারাপ হবে না। বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদারওয়াইজ সংখ্যা কিন্তু খুব একটা ভালো মিলছে না আজকের দিনে আপনাদের জন্য। 24 ডট নিয়ে এগোচ্ছেন, 24 ডট মোটের উপর শুভ অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি ইন্টারভিউ থাকলে নিজেকে পলিশ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন, যে মনটার উপরে মনের উপরে জোর দেওয়ার চেষ্টা করুন যে আপনি পারবেন, চেষ্টা করলে পারবেন। চাকরিটা আজকের দিনে আপনার হাতের মুঠে আসছে, আপনি পারবেন, এরকম একটা চিন্তা ভাবনা করে যদি যান তাহলে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, মাথায় রাখবেন। কোনো বড় সমস্যার মধ্যে পড়লে আপনার জীবনসাথী বা আপনার সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে বড় ধরনের সলিউশন আপনি পেয়ে যেতে পারেন। পুরনো ঋণ শোধ করার একটা ব্যাপার যেমন থাকছে, তেমন ঋণ গ্রহণ করার ক্ষেত্রে আপনার সাফল্য আছে, কিন্তু সেই অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে আগে প্ল্যানিং করতে হবে। যেন দ্বাদশ ভাবের সঙ্গে বড় ধরনের কানেকশন হয়ে আছে, পরবর্তীকালে অবস্ট্যাকল আসতে পারে এই ঋণ শোধ করার ক্ষেত্রে। উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা ব্যক্তি যদি হয়ে থাকেন, সামাজিক ক্ষেত্রে নামী ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা বাড়ছে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়বে এবং আপনি নাম কামাবার সুযোগ পাচ্ছেন, সেই জায়গাটা বেটার হবে। আত্মীয় স্বজনদেরকে খুব বেশি বিশ্বাস করলে আজকের দিনে ঠকে যেতে পারেন, মাথায় রাখবেন। বিপদে কাউকে সাহায্য করার জন্য আপনার মনটা হয়তো টানবে, কিন্তু মাথায় রাখবেন মানে সাহায্য করতে গিয়ে নিজেই না বিপদে পড়ে যান, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আত্মীয় পরিজন বিদেশে যারা আছেন তাদের থেকে কোনো খুশির খবর পেতে পারেন, সেই জায়গাটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। দেখুন, এমন কোনো কাজ করবেন না আজকের দিনে নেতিবাচক প্রভাব আপনার উপরে পড়ে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা যদি দেখেন তো ভালো হবে। আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবেরও কানেকশন তৈরি আছে, তাই একটা চাপা উত্তেজনা, চাপা টেনশন নিয়ে যেতে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। জীবন সঙ্গীর সঙ্গে একটা মিলমিশ করে রাখার চেষ্টা করুন, ভালোই ফল পাবেন, কিন্তু একটু মিলমিশটা রাখার দরকার আছে ভাই। অর্থের জায়গাটা খারাপ নয়, ভ্রমণে দেখাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। চিত্রা নক্ষত্রের বন্ধু হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন বিশেষ করে করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আপনাকে জেরবার করতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। মামলা মকদ্দমা থাকলে প্রবলেম ফেস করবেন। চাকরির জায়গাটা শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। তবে আয় যে হবে না তা নয়, মোটের উপর ঠিক আছে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউ এর ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ভালো হতে যাচ্ছে। যারা স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, স্ক্র্যাপ নিয়ে বা ডিসপোজালের কোনো মানে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটেমের সঙ্গে, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করার দরকার আছে। পজিটিভিটি নিয়ে এগোবার চেষ্টা করুন, তবেই পজিটিভ হবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ, খুব বেশি পজিটিভ বলবো না। 8টা যাচ্ছে, 8টা খারাপ নয়, 8টাও ব্যবহার করতে পারেন। 8টা ব্যবহার করুন, বেশি ভালো হবে। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বেশি। সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে একটু হালকা নীল কালার ব্যবহার করতে পারেন, স্কাই কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। তবে যায় না স্কাই কালার, আপনার মপ ধরনের কালার, ওই তুতে কালার, একটু হালকা লাল আর নীলের আভা থাকবে, সেরকম ধরনের কালার ব্যবহার করলে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহকে। 29 ডট মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আর চন্দ্র আজকে, আচ্ছা আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। পঞ্চম ভাব দিয়ে যখন এগোচ্ছে 6টার পরে আপনার ষষ্ঠ ভাব দিয়ে এগোবে। পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত যতই হন না কেন, শত্রুরা ছিটকে বেরিয়ে যাবে আজকের দিনে। আজকে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। যা কিছু পড়াশোনা করবেন সেগুলো মগজের মধ্যে সেরিয়ে যাবে এবং ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির চেঞ্জ হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে আজকের দিনটায়। তবে চাকরির জায়গাটা যে খুব ভালো হবে, মসৃণ হবে জায়গাটা, তা কিন্তু নয়। সেখানে একটু এনার্জি কম আছে, তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। রাগ করতে যাবেন না, কথা বলার ধরনকে ঠিক রাখতে হবে এবং সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে। তবে কিছুটা হেল্প তো আপনার কলিগদের থেকে পেতে পারেন বা বন্ধু বান্ধবদের থেকে পেতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা, আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা যে সর্বশ্রেষ্ঠ সেটা কিন্তু ভাববেন না। আপনি আপনার কলিগদের থেকে পরামর্শ নিতে ভুলবেন না, বা বয়স্ক ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে ভুলবেন না। ইগো ছেড়ে দিয়ে নিজের কাজটা হালকা সালটাবার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। পরীক্ষা যদি দিতে যাচ্ছেন তো আজকের দিনে একটু বেশি পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, সাফল্য আজকের দিনে পাবেন বলে মনে করছে। কিছু অ্যান্টিক দ্রব্য বা কোনো কিছু জিনিসপত্র কেনার জন্য খরচ খরচা আজকের দিনে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তবে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, তবে খুব একটা বেশি না। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সতর্কতা কিছুটা দরকার আছে। সেটা হচ্ছে গিয়ে চাকরির ক্ষেত্রে আবারও বলছি, এবং বয়সের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ইগোটাকে ত্যাগ করার চেষ্টা করুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। নম্রভদ্র ব্যবহার আপনার ভালোর দিকে নিয়ে যাবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা ভালো হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে, ভ্রমণ দেখাচ্ছে, সাকসেস আছে, ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউ যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, তবে চাকরির জায়গাটা অত্যন্ত সতর্কতার দরকার আছে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ হবে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে পারেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বটে, কিন্তু নিজের মধ্যে নিজেই দ্বন্দ্ব করতে থাকবেন সারাদিন ধরে। শিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করেই আপনাকে চলতে বলবো, ভালো ফল পাবেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করেই চলতে বলবো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনার আর্থিক জায়গাটা মোটের উপরে মন্দের ভালো বলতে পারি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে
আজকের দিনে আপনার 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আর আপনাদের 3 সংখ্যাটা যাচ্ছে, 3 এবং 9 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে হলুদ কালার বা আপনারা অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন, সব থেকে বেস্ট হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 34 ডট হিউজ ডট, মোটের উপর শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে, তারপরে নিধন তারা দিয়ে এগোবেন 8টার পরের সময়টা। তাই তার আগে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, একটু ডিস্টারবেন্স হয় রাহু চন্দ্রের যোগ থাকলে, তবে বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটা। যারা বিদেশে আছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করব। প্রেম জীবনের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু সমস্যা, তারপরে আবার মিলমিশ হবে বলে আশা করছি। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো নিয়ে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটা যতই চাপ আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে বড় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রতে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নার্ভাস ব্রেকডাউন হতে পারে আজকের দিনে, এরকম একটা জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। পঞ্চম অষ্টম, সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। অ্যালার্জি বা অ্যালার্জি জনিত যাদের রোগ টোগ হয় তাদের ক্ষেত্রে আজকের দিনে সমস্যার সংকুল হতে পারে। যদিও বা সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করবেন, হয়ে যাবে। যোগা প্রাণায়াম এগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। অতিথিদের দ্বারা ক্ষতিগ্রস্ত যাতে না হন, আপনার বাড়িতে সমস্যা যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এটা কোনো সমস্যায় পড়লে আপনি দাম্পত্যের সঙ্গে, আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের সঙ্গে একটু আলাপ আলোচনা করলে সেখান থেকে কোনো সমস্যা বা সমস্যার সমাধানটা পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্বশারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বিদেশে অবস্থান করছেন, সতর্কতা দরকার আছে। যারা সরকারি কাজের ক্ষেত্রে যুক্ত আছেন বিশেষভাবে সতর্ক থাকুন, কেন শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে। যদি এক্সাম থাকে তাহলে আপনারা সদর্থকভাবে দেওয়ার চেষ্টা করুন, পজিটিভ মাইন্ড নিয়ে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে একটু সাবধানতার সঙ্গে এগোতে অনুরোধ করব। সাফল্য হাতের মুঠো থেকে যাতে না বেরিয়ে যায়, ভালো সুযোগ আসবে, সেই সুযোগটাকে হাতছাড়া যাতে না হয়ে যায় খেয়াল রাখতে হবে। মগজ ঠান্ডা রাখতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভিটি কিছুটা থাকছে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিবৃত্ত তারা এবং মিত্র তারা দিয়ে এগোবেন। খারাপ নয়, কিন্তু তবুও ব্যয়ের জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা মোটের উপরে ভালো ভ্রমণ হতে পারে। আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গাটা থাকছে, তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। রবি শুক্রের যোগ থাকছে অষ্টম ভাবে, খেয়াল রেখে চলতে হবে। এখন নেতিবাচক চিন্তাগুলো আপনার মনে আসতে পারে এবং মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। নিজেকে নিজের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করাতে যাবেন না, মাথায় রাখবেন। দাতব্য কাজের ক্ষেত্রে আজকের দিনে অংশগ্রহণ করছেন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা কিছুটা তো বেটার ফল পাবেন, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি বড় আকার ধারণ করে আছে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকছে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে বেটার ফল পাবেন। চাকরি পরিবর্তনের সুযোগও আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো
পজিটিভিটি নিয়ে আসুন বন্ধু, পজিটিভিটি নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ভাবুন যে আপনি চাকরিটা পেয়ে গেছেন, এরকমভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন। স্বপ্ন দেখুন, সেই স্বপ্নটা সাকার করার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে, তবেই ভালো ফল পাবেন। পেশাগত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন, এটাই হচ্ছে সব থেকে বড় আজকের দিনে মানে কি বলবো, গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ডিসিশন। আপনার বুদ্ধিটাকে কাজে লাগান, আপনার সূক্ষ্ম বুদ্ধি, ক্রিয়েটিভিটি আপনার কাজের মধ্যে ইম্পোজ করার চেষ্টা করুন, লাভদায়ক জায়গা তৈরি হয়ে যেতে পারে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও আপনাদের ব্যয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত বেশি হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে। মাথায় রাখবেন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, তবুও উঠতে যাবেন বলে মনে হয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ও ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। একটু সতর্ক থাকুন, কিন্তু বিদেশ ভ্রমণে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সাকসেস রেটটাও আছে কিছুটা হলো। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ এনার্জি তৈরি করে এগোবার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন, পজিটিভ এনার্জি তৈরি হবে। ঈশ্বরকে ডেকে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং আপনাদের ক্ষেত্রে 7 হবে না, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন বা চকচকে কোনো কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। আপনি মিত্র এবং অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। সারাদিনটাই মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছেন। তো আপনার হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে। তো সেক্ষেত্রে দেখুন, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে তো খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে, সমস্যা সংকুলতা কিছুটা থাকছে, দেখে চলুন একটুখানি। একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন হয়তো। তবে শত্রু যতই আপনার পিছনে লাগুন না কেন, তারা কিন্তু সাইড লাইনে হয়ে যাবে, কিচ্ছু করার নেই তাদের। জীবনের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন থেকে আজকের দিনে কিছুটা হয়তো মুক্ত হতে পারেন, কিছুটা মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। যারা চাকরি বাকরি করছেন, কঠোর পরিশ্রম করুন, সাফল্য পাবেন আজকের দিনে। মানুষের সাথে মধুর ব্যবহার করুন, ভাষার মধ্যে নিয়ন্ত্রণ রেখে ভালো করে কথাবার্তা বলুন, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বন্ধু বান্ধব বা আপনার বাড়ির পরিবেশের লোকজনদের সাথে একসঙ্গে বসে ডিনার করুন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন, খোঁজ গল্প করুন। এটা আপনার ক্ষেত্রে বড় ধরনের কোনো সাময়িক যে সমস্যাগুলো চলছিল সেখান থেকেই উঠে আসতে পারবেন। ব্যবসায়িক সফলও হতে পারে আপনার সন্ধ্যের পরে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা অসাধারণ জায়গা তৈরি করতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। আবার ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ না, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশি যাত্রার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে।
শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতা কিছুটা দরকার আছে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুদের শত্রুতা ছিল তারা দেখবেন শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে গেছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও তো ভালো দিকেই আছে আজকের দিনটা, অর্থের জায়গাটা তো খারাপ না, চাকরির জায়গাটাও খারাপ না। যাই হোক, এবারে চলুন উত্তর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে, সাহসিকতার কাজ, সেনাবাহিনী বা পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন, ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতেই হবে, ভালো ফল পাবেন আজকের দিনে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন, যোগা প্রাণায়াম করেন, বা যারা ওই কি যেন বলে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনাদের 9 সংখ্যাটা ভালো হবে, 9 সংখ্যাটা ভালো হবে। 9 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল দিতে যাচ্ছে। গোলাপি কালার ব্যবহার করুন, রাহু চন্দ্রের যোগ আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। তারপরে আপনার 8টার পরে আপনার দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে চন্দ্র, রাহুকে ছেড়ে যাবে, তখন আরো বেটার হবে। তো আজকের দিনটা 32 ডট নিয়ে এগোচ্ছে, মানে হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে। 8টার পরে আবার আপনি নিধন তারা দিয়ে এগোবেন। তো 8টা পর্যন্ত সময়টা আবার একদিকে যেমন ভালো, অন্যদিকে অন্য বিষয়গুলো কিছু কিছু বিষয় আবার সেকেন্ড হাফটা ভালো হবে। তো চন্দ্র আজকের দিনে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তো ভীষণভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে এগোবার চেষ্টা করুন ভাই, নাহলে সাফল্য প্রাপ্তির জায়গাটা ঘাটতি হয়ে যেতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো এই ব্যাপারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এগোতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। বিনোদনের জন্য ব্যয় দেখাচ্ছে আজকের দিনে, আপনি কিছু সমস্যা থেকে মুক্তিও পেতে যাচ্ছেন, দীর্ঘদিন যে সমস্যা ছিল সেখান থেকে মুক্তি পেতে পারেন। সরকারি চাকরিতে যারা যুক্ত আছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর অর্পণ হতে পারে। প্রেমের জায়গাটা একটু সংবেদনশীল হবে না হয়তো আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি ভালোর দিকে যাবে। অর্থের ব্যাপারে সতর্কতার দরকার আছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে সে ব্যাপারে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, একে অপরকে সন্তুষ্ট করার জন্য বিশেষভাবে ধ্যান দিতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইছেন, একদম 100% সাকসেস পাবেন। এবং চাকরি সূত্রে ভ্রমণের ব্যাপারটাও থাকছে, বিদেশি চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশও ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনে ভ্রমণে প্রাপ্তির যোগ হতে পারছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরি জীবন ভালো ফল দিয়ে যাবে, বাড়ির পরিবেশ ভালো। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা কিছুটা থাকছে, সতর্কতা কিছুটা দরকার আছে, অর্থ নিয়ে একটু সতর্কতার দরকার আছে। ডিসিশন মেকিং এ ভুল ভাল করতে যাবেন না, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণের থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে। বিদেশে যারা ভ্রমণ করতে যাচ্ছেন বা এডুকেশন সংক্রান্ত ভ্রমণ লাভদায়ক জায়গা তৈরি করবে, বাড়ির পরিবেশ ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটায়, খেয়াল রাখতে হবে।
প্রেম দাম্পত্য পরিণতির জন্য একটু কথাবার্তা বলতে পারেন, খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে সাপোর্টিভ জায়গাটা পেয়ে যেতে পারেন রেবতী বন্ধুদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আবারও বলছি একটু দেখে চললে আজকের দিনে আপনাদের মধ্যে মিনমিস বজায় থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য আপনাদের রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।